শুভ নববর্ষ 1432। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এ বছরটি কেমন যাবে তারই আজকে বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ফলদাতা ও ন্যায়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, তাই এবছরে শনির অবস্থান অনুযায়ী ও অন্যান্য গ্রহের প্রভাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। এটা কারুর পার্সোনাল বার্থচার্টের প্রেডিকশান নয়, বা পার্সোনাল বার্থচার্টের বছরের রাশিফল নয়। এটা সারা বছরের গ্রহের অবস্থানের ওপর, গ্রহের গোচরের অবস্থানের ওপর একটা প্রেডিকশান। নিজের সম্বন্ধে জানতে হলে অতি অবশ্যই আমাকে কল করতে পারেন। আমি অনলাইনও প্রেডিকশান করে থাকি। তো একটা ছোট্ট কথা বলে আমি বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব ও একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও আনন্দ দেয়, এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই আপনাদের কর্মক্ষেত্র। কর্মজীবনের ক্ষেত্রে 1432 বঙ্গাব্দ কুম্ভ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং কিছু অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি, এবং যে কাজই করুন না কেন ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরটি মাঝারি ধরনের ফলদায়ক হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে তবেই করবেন। সব দিক বিবেচনা করে করবেন। আর আর্থিক লেনদেন যখন করবেন তখন অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সেটা আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। ধীরে ধীরে ব্যবসায় উন্নতি হবার যোগ রয়েছে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক ক্ষেত্রে এই বছরটি মিশ্র প্রভাব ফেলতে পারে। একদিকে যেমন উপার্জনের নতুন পথ খুলতে পারে, তেমনি অপ্রত্যাশিত খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। বুঝে শুনে খরচ করলে তবেই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা আপনার ক্ষেত্রে সম্ভব হবে। পারিবারিক জীবন কেমন থাকবে দেখে নিই। পারিবারিক জীবনে কিছু ক্ষেত্রে উত্থান পতন দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনার মাধ্যমে বা ধৈর্য ধরে সমস্যার সমাধান করলে তবেই সমাধান হওয়া সম্ভব। আপনি যখন কোনো কাজ করবেন অতি অবশ্যই পরিবারে আলোচনা করে কাজ করুন। গুরুজনেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, তাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। দেখে নিই প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে এই বছরটি কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্থিতিশীল হতে পারে। যারা একা আছেন তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অতি অবশ্যই মনে রাখবেন,
যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হবে, তবে মাঝে মাঝে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, যা আলোচনার মাধ্যমে আপনি মিটিয়ে নিতে পারবেন। অতি অবশ্যই আলোচনাটাকে প্রাধান্য দেবেন। শিক্ষা ও স্বাস্থ্য দেখে নিই। যারা শিক্ষার্থী তাদের জন্য বছরটি মোটামুটি ভালো। পরীক্ষায় ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য নতুন সুযোগ কিন্তু আসতে পারে। স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের বছর একটু সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, ক্লান্তি বা ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। নিয়মিত বিশ্রামের প্রয়োজন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। এবার চলে আসি প্রতিকার। কি করলে আপনার নেতিবাচক দিকগুলো ভালো থাকবে। প্রতি শনিবার শনিদেবের পুজো করুন এবং কালো তিল বা সর্ষের তেল দান করুন। আর ধৈর্য ধরে যে কোনো পরিস্থিতিকে সামলে নেবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ দিকগুলি এই বছরে কি হতে পারে? এই বছর কর্মক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের ফলে আপনি ভালো ফল পেতে পারেন। আর্থিক বিষয় বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আলোচনা ও সহানুভূতির প্রয়োজন। স্বাস্থ্য বিষয়ে অতি অবশ্যই সচেতন থাকবেন। এই ছিল 1432 বঙ্গাব্দের মানে বাংলা বছরের পুরো বছরটার রাশিফল এবং নেতিবাচক প্রভাব থেকে বাঁচার জন্য বা নেতিবাচক প্রভাব কম পেতে কি করবেন সেটাও আমি জানালাম। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।